করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দিকে ডাকছেন, আল্লাহর হুকুম আহকাম মানার দিকে ডাকছেন। আল্লাহ তাআলা যে বিধিনিষেধগুলো দিয়েছেন সেগুলো মানার জন্য মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকছেন। তো দীর্ঘ ৬৩ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডেকে ইসলাম ধর্মে মুসলিম হিসাবে তাদেরকে মুসলিম হিসাবে পরিচিতি লাভ করেছেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৪০ থেকে ৮০ জন মানুষকে মুসলমান বানাইছেন। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর তার দাওয়াতি কাজ শুরু করার পর নবুয়ত প্রাপ্তির পর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীর জমিনে মুসলমান হিসাবে এখনো জীবিত আছে, বলি আলহামদুলিল্লাহ। দেখুন, সারা পৃথিবীর মধ্যে এমন কোনো আনাচে কানাচে নাই যেখানে এই ইসলামটা প্রবেশ করে নাই। আমরা তাবলীগের ভাই যারা আছি, এই তাবলীগের ভাইদের মাধ্যমে দিনটা এমনভাবে ছড়াইছে, পৃথিবীর এমনও অনেক জায়গা আছে যেই জায়গাগুলায় দাঁড়াইয়া নামাজ আদায় করলে মানুষ মনে করত, মানুষ তাকায় থাকতো আশ্চর্য হয়ে, এগুলো কি করে। তো নামাজে দাঁড়াইলে ওই দেশের মানুষ কি করত, মনে করত যে এগুলো কি করে, এগুলো যে নামাজ, এগুলো তারা জানতোই না, বুঝতোই না। তো মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা উলামায়ে কেরাম এবং তাবলীগের মুরব্বীরা এদের চেষ্টা, এদের মেহনতে ইসলামটা এত দূর পর্যন্ত আগাইছে, যে জায়গায় ইসলাম ছিল না সেখানেও ইসলাম চলে গেছে, ইসলাম ঢুকে গেছে। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আক্ষেপের বিষয়, বড় পরিতাপের বিষয়, যখন আমরা সমাজ পরিচালনা করি, যখন আমরা রাষ্ট্র পরিচালনা করি, সমস্ত ক্ষেত্রেই আমাদের নিজস্ব জীবন যখন পরিচালনা করি, সমস্ত ক্ষেত্রেই আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি ইসলামটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজেও সারা জীবন ইসলামের জন্য মেহনত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন, এরকম আমরাও চেষ্টা করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনে পাঠানোর কারণ হইল, আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা নিয়ে আসছেন আমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, এগুলোকে আঁকড়ে ধরো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা একটা হাদিস, অসংখ্য অগণিত হাদিস থেকে আমরা একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হলো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস রেখে গেলাম ভাই? দুইটা জিনিস রেখে গেলাম। এক হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, দ্বিতীয় হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ব্যক্তি এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে সে কখনোই গুমরাহ হবে না। বলেন সুবহানাল্লাহ। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। তো আমাদের এই মাসটা চলতেছে কি মাস ভাই? রবিউল আউয়াল মাস। আরবি কি মাস ভাই? রবিউল আউয়াল মাস। যে আলোচনা আপনাদের মাঝখানে আমি করতে চাইছিলাম, তো হয়তো বক্তারা এসে গেছে, সময়ের স্বল্পতার কারণে সবগুলো বলা যাবে না, খণ্ড খণ্ড বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব। তো রবিউল আউয়াল মাসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন ভাই? জন্মগ্রহণ করেছেন। সেটাকে হাদিসের ভাষায়, আরবি ব্যাকরণ অনুযায়ী তাকে মিলাদুন নবী বলে। যেই ৬৩ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দিগির জমিনে, পৃথিবীর জমিনে জীবিত ছিলেন, সেই পৃথিবীর জমিনে জীবিত ছিলেন, এই ৬৩ বছর জিন্দিগিকে বলে সিরাতুন নবী। কি নবী ভাই? সিরাতুন নবী।
যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন তাকে বলা হয় ওফাতুন নবী। তাহলে নবীর জিন্দিগিতে তিনটা জিনিস আছে ভাই। কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস। একটা হলো মিলাদুন নবী, আর একটা সিরাতুন নবী, আর একটা ওফাতুন নবী। নবীজির জন্ম, নবীজির কর্ম, নবীজির মৃত্যু। এই তিনটা জিনিসের মধ্যে সবচাইতে শক্তিশালী বিষয় হলো সিরাতুন নবী, মাঝখানেরটা। কোনটা ভাই? মাঝখানেরটা। কেন? একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করলে তার কর্মের দ্বারা পৃথিবীর জমিনে সে প্রতিষ্ঠিত হয়। সে ভালো অথবা খারাপ তার কর্মের দ্বারা পরিণত হয়। তার জন্মের ধারণা কিসের ধারণা ভাই? জন্মের ধারণা। সে ভালো মানুষ না মন্দ মানুষ, তা কর্মের ধারা কি হয়? আমাদের মধ্যে পরীক্ষিত হয়, বিচার হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬৩ বছর জিন্দিগিতে কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে পাক নাজিল হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন মানতে বলছেন। এ কারণেই মানতে বলছেন কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনকে নাজিল করেছেন বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের মধ্যে যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, সবগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগিতে যতদিন তিনি জীবিত ছিলেন, এই যতদিন জীবিত থাকার মধ্যে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যা কিছু করছেন তিনি সমর্থন করছেন, সেগুলোর নাম হলো হাদিস। সেগুলোর নাম কি ভাই? হাদিস। তো ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। একবার কিছু অন্ধ লোক, কি লোক ভাই? অন্ধ লোক, কয়েকজন অন্ধ লোক মিলে তারা চিন্তা করলো যে আমরা হাতি দেখতে যাব। কি দেখতে যাব ভাই? হাতি দেখতে যাব। তো বলেন অন্ধ লোকে কি চোখে দেখতে পারে? অন্ধ লোকে কিন্তু কি করে না, চোখে দেখতে পারে না। তারা কি করলো? হাতি দেখতে গেল। তো কয়েকজন অন্ধ লোক মিলে গেল, তারা হাতি দেখতে গেল। তো একজন হাতি দেখে, হাতি এরকম ভাবে হাত দিয়ে ধরে ধরে বলতেছে যে হাতি দেখতে মোটা খাম্বার মতো। কিসের মতো ভাই? মোটা খাম্বার মতো। আরেকজন বলতেছে হাতি মোটা খাম্বার মতো না, পাতলা এরকম ভাবে কুলার মতো। কিসের মতো ভাই? কুলার মতো। আরেকজন বলতেছে হাতি এরকম না, কুলার মতো না, হাতি হইল কলার মতো। কিসের মতো ভাই? কলার মতো। আরেকজন বলতেছে হাতি হইল দেয়ালের মতো। কিসের মতো ভাই? দেয়ালের মতো। আরেকজন বলতেছে হাতি হইল রশির মতো। কিসের মতো ভাই? রশির মতো। তো এই তিনজন, এই হাতি একজন আরেকজনের ওপর লেগে গেল। একজন হাতি বলতেছে খাম্বার মতো, আরেকজন বলতেছে কুলার মতো, আরেকজন বলতেছে দেয়ালের মতো, আরেকজন বলতেছে কলার মতো, আরেকজন বলতেছে মোটা রশির মতো। এই তিনজন, এই কয়েকজন মিলে ঝগড়া লেগে গেল, মারামারি কাটাকাটি করে তাদের অবস্থা কাহিল। যে যেটা বলে ওটার উপরে বলে না, আমি যেটা বলছি এটাই সঠিক। তখন ওই তিনজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের চক্ষু হাসপাতালে নেওয়া হলো যে এই ঘটনাটার একটা সমাধান দরকার। কি দরকার ভাই? সমাধান দরকার। এই যে ঘটনা তারা গড়াইছে মারামারির কারণে, কাটাকাটির কারণে, এটার একটা সুন্দর একটা সমাধান দরকার। তাদেরকে চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে চোখ ভালো করাইলো। তাদেরকে তখন আনা হইল ওই হাতির সামনে। যে ব্যক্তিটা হাতির পা ধরেছিল সে বলেছিল হাতি মোটা খাম্বার মতো। কিসের মতো ভাই? মোটা খাম্বার মতো। যেই লোকটা সুরের মধ্যে ধরেছিল সে মনে করলো সে হাতি রশির মতো। যেই লোকটা কানের মধ্যে ধরেছিল সে বলেছিল এই হাতিটা কুলার মতো। যেই লোক পেটের মধ্যে ধরেছিল সেই লোক বলল হাতি হইল দেয়ালের মতো। তো তারা সবাই মিলে যখন হাতি দেখলো তখন দেখলো যে না, আমাদের না দেখার কারণে, না জানার কারণে আমরা এক এক জিনিস এক একভাবে অনুমোদন করছি, যার কারণে আমাদের এক একজনের কাছে এক একটা মনে হয়েছে। কারণ আমরা অন্ধ মানুষ ছিলাম, হাতি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, সেই জন্যেই আমরা এই হাতিকে এরকমভাবে মনে করতাম। কিন্তু আমরা যখন হাতি দেখলাম, সকলেই মিলে যখন হাতি দেখলাম, সকলেই একমত পোষণ করলাম যে হাতি হাতির মতন। হাতি কিসের মতন ভাই? হাতির মতন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যেই নবী না হইলে এই পৃথিবীর কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে নবীজিকে পাঠাইলেন এবং নবীজির
উপর কোরআন নাজিল করলেন, এই কোরআনকে ধরে রাখার, আঁকড়ে ধরার নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 বছর জিন্দেগিতে এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য লোক তৈয়ার করলেন, মানুষ তৈয়ার করলেন, সাহাবীদেরকে তৈয়ার করলেন, সাহাবীরা তাবেঈদেরকে তৈয়ার করলো, তাবেঈরা তাবেঈদেরকে তৈয়ার করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোটা জিন্দেগির অধ্যয়ন যারা করবে না, অধ্যয়ন যারা পড়বে না, যারা মানবে না, বুঝবে না, না মেনে, না বলে, না বুঝে উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করবে, তারা ওই অন্ধ লোকদের মতো। কিসের মতো ভাই? অন্ধ লোকদের মতো, যে আমি হাতি সম্পর্কে জানি না, আমার হাতি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমি হাত দিয়ে ধরে বুঝলাম, অনুভব করলাম যে হাতি এটার মতো, আমার এটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যারা অধ্যয়ন করে, যারা কোরআন অধ্যয়ন করে, যারা হাদিস অধ্যয়ন করে, যারা হাদিস অধ্যয়ন করে, কোরআন অধ্যয়ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যত কথা আছে সমস্ত কথাগুলো মানার চেষ্টা করে, যে কথাগুলো বর্জন করার মতো সেই কথাগুলো বর্জন করার চেষ্টা করে। এই বর্জনকৃত এবং মানার কথার মধ্যে আমরা আমাদের আলাদা থেকে আমরা একত্রিত গুলায় ফেলছি, যে কথাগুলো, কোন কথাগুলো মানব এবং কোন কথাগুলো ছেড়ে দেব। এই গুলায়া ফেলার কারণে আমরা এমন হইছি যে হাতির মধ্যে ওই অন্ধ লোক যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই অন্ধ লোকরা যেমনভাবে হাতি চিনে নাই, এরকমভাবে আমরা রাসূলকে না চেনার কারণে, রাসূলের হুকুম আহকাম না মানার কারণে, না চেনার কারণে, না জানার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন না জানার কারণে, না মানার কারণে, না খেয়াল করার কারণে আমরা ওইরকম হয়ে গেছি যে যেটা বলতেছে ওইটার মধ্যেই আমল করা শুরু করে দিছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি অধ্যয়ন করে আমাদের সবাইকে যেন রাসূলের জিন্দেগি মোতাবেক আমরা জীবনকে গঠন করতে পারি, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা কোরআনকে গঠন করতে পারি, জীবনকে, নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি। কোরআনে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা রাসূল জানিয়ে আসছেন তা তোমরা কি করো? আঁকড়ে ধরো। ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 63 বছর জিন্দেগি আমরা যদি পুনরুজ্জীবিত করতে চাই, আমরা যদি শক্তিশালী উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে বসবাস করতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন তা থেকে আমরা যেন পরিপূর্ণরূপে আমরা মানতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।